প্রত্যেকটা লেয়ার কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। এরকমই আজকে সহজ উপায়ে ক্রিস্পি খাস্তার নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আল্লাহর রহমতে আমরা সবাই অনেক বেশি ভালো আছি। চলুন তাহলে শুরু করা যাক। ফার্স্টে এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি, আর এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি আইসিং সুগার। আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছিলাম, আপনারা চাইলে শিলপাটায়ও করে নিতে পারবেন। স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি কালো জিরা। আমি কালো জিরাটা ধুয়ে নিয়েছি, আর রেগুলার রান্নার তেল দিয়ে একটু হাত দিয়ে মিক্স করে নিব। আর হ্যাঁ, আমি এখানে ময়দাটা ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু আটাটাও ব্যবহার করতে পারবেন। আর এখন নর্মাল পানি দিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নিব। দেখতে পাচ্ছেন, কোনো রকম কুসুম গরম পানি না, নর্মাল পানি। এখন ডোটাকে আমি 10 মিনিটের মতো রেস্টে রেখে দিয়ে নিয়েছি পিঁড়ি, আর সেখান থেকে আমি একটা লেচি কেটে নিয়েছি। আর এখন আমি একটা রুটি বেলে নিব। আর এই যে দেখুন, রুটির পুরুত্বটা খুব বেশি মোটা হবে না, যতটা পারেন পাতলা করার ট্রাই করবেন। এখন আমি এই রুটির উপরে একটু তেল দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন, চারোদিকটাতে যাতে সব জায়গা লেগে যায়। আর উপরে একটু কর্নফ্লাওয়ার দিয়ে নিচ্ছি। আর কর্নফ্লাওয়ারটাও আমি সেম প্রসেসে রুটির উপরে সব দিকে যাতে সমানভাবে হয় সেভাবে লাগিয়ে নিচ্ছি। আমার লাগিয়ে নেওয়া হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এখন আমি হাত দিয়ে রুটিটাকে চেপে চেপে একটা রোল শেপ দিয়ে নিব। এই যে দেখতে পাচ্ছেন, হাতে করে নিচ্ছি। এই কাজটা খুব সুন্দরভাবে কিন্তু হয়ে যাবে। আর এই রোলটা হয়ে যাওয়ার পরে একটু টেনে নেবেন। টেনে কিন্তু এটাকে আরও বেশি লম্বা করা যায়। আসলে যার যেরকম পছন্দ সে সেভাবে করে নেবেন। আমি এখন ছুরির সাহায্যে একটু কাট করে নিচ্ছি। আর আপনারা চাইলে না এই ছুরির সাহায্যে না করে আপনারা অনেকগুলো রুটি একসাথে বেলে তারপরে কিন্তু একটার উপরে একটা দিয়ে ওভাবেও করে নিতে পারেন। আমি যেহেতু ছোট করে করব, এই জন্য আমি এভাবে করে নিয়েছি। সেম প্রসেসই করলেই হয়ে যাবে। এখন আমি এই যে একটি বেলুনের সাহায্যে দেখতে পাচ্ছেন সবগুলোকে বেলে নিয়েছি। অন্যদিকে চুলায় আমি প্যানে তেল দিয়ে দিয়েছিলাম। দিয়ে তেলটা কুসুম গরমের থেকে একটু গরম, আপনারা খুব বেশি গরমে দিবেন না, তাহলে কিন্তু খুব দ্রুত কালার চলে আসবে, সেক্ষেত্রে কিন্তু ভিতরে হবে না। তাই জন্য হালকা কুসুম গরম থেকে একটু গরম তেলটা থাকবে, সেই পর্যায়ে দিয়ে দিবেন। এখন এই যে আমি উল্টে দিয়েছি, উল্টে পাল্টে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর এটা যে খেতে এত মজা, আমি যেহেতু চিনি অ্যাড করেছি, এটা কিন্তু বাচ্চারাও খুব বেশি পছন্দ করবে। আর একটা কথা কি জানেন, যখন এগুলা বানাবেন এই খাস্তার নাস্তাগুলা, তখন কিন্তু খুব বেশি পরিমাণ বানাবেন, কারণ এটা কিন্তু আপনি বয়েমে করে রেখে দিতে পারবেন। অনেক দিন পর্যন্ত খাওয়া যায়। চা বিস্কিটের মতো করে চায়ের সাথে খেতে পারবেন। তারপরে গিয়ে কোনো মেহমান হুট করে চলে আসলে তাদেরকে সার্ভ করতে পারবেন। আমি একটা ভেঙে দেখাচ্ছি। আমার বাসাটা যেহেতু রোড সাইডে, আমার যদি গাড়ির শব্দ না থাকতো তাহলে আপনাদেরকে এর ক্রিস্পিনেসটা আমি অবশ্যই শোনাতাম। আজকের রেসিপিটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। কার কাছে কেমন লেগেছে সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন ইমান এবং স্বাস্থ্যে। আসসালামু আলাইকুম।